এখন বিকেল 4:30 বাজছে। বিকেল 4:30 থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। ফ্যানটা অফ করে দিই। আজকের ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রেডি হয়ে নিলাম আর একটু লিপস্টিক দিয়েছি। এই লিপস্টিকটা আমি এবার বাড়ি গেলাম, যে বিয়ে ছিল বললাম না, তো বাড়িতে গিয়ে অরেঞ্জ কালারের লিপস্টিকটা কিনেছি, একটু দিয়ে নিলাম। বাজারে যাব আজকে। আজকে সকাল থেকে কোনো রকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সকাল থেকে আজকে আমি ভিডিওই অন করিনি, ক্যামেরাটাই অন করা হয়নি, কোনো কিছু শেয়ার করা হয়নি। আজকে রান্না বান্না করেছিলাম হচ্ছে বাটা মাছ করেছিলাম। আসলে ভেবেছিলাম সকালে বাজারে যাব। আজকে হচ্ছে রবিবার, বারটা বলতে ভুলে গেছি। আজকে রবিবার, ভেবেছিলাম বাজারে যাব, বড় বাজারটায় যাব, ওখানে গিয়ে সবজি মাছ বাজার করে নিয়ে আসবো। তো শুভ্র সকালে বললো যে ভালো লাগছে না যেতে, তো বললো যে ঘরে যা আছে তাই রান্না করো। মাছ ছিল, বাটা মাছ ছিল, ডিম ছিল। আর ডিম খেতে আমার খুব একটা ভালো লাগে না, খুবই কম, মানে আমি খুব কম ডিম খাই, তোমাদেরকে বলেছি। তো তার জন্য বাটা মাছটাই করেছিলাম, আলু সেদ্ধ করেছিলাম আর আলুর পাঁপড় ভেজেছিলাম। আজকেই রান্না করেছি। এখন যাব বাজারে, তো ভাবলাম এখন ভিডিওটা শুরু করি। বাজারে গিয়ে হয়তো তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারবো না। আসলে রাস্তাঘাটে গিয়ে কথা বলাটা এখনো অভ্যাস হয়নি। রাস্তায় গিয়ে ফোন বের করে কথা বলতে একটু লজ্জাই লাগে বলতে পারো। এখনো সেরকম খোলামেলা হয়ে উঠতে পারিনি যে সব জায়গায় গিয়ে ব্লগ করতে পারবো। শুধু এখানটায় আমার বাড়িতে এইটুকুই কিছুটা, মানে কিছু জায়গাগুলোতে পারি, সব জায়গায় পারি না। তাও বাজারে যাচ্ছি, ভাবছি যদি পারি কিছু শেয়ার করব। আর এমন কোনো জিনিস কিনতে যাচ্ছি না, ছোটোখাটো দুই একটা জিনিস কিনবো, আর ছোটোখাটো জিনিস কিনবো, তার জন্যই যাচ্ছি। তো রেডি হলাম, ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি, তারপর বেরোই। খুব গরম লাগছে, ফ্যানটা বন্ধ করলাম। তো ফ্যান চালিয়ে কথা বলাটাও সম্ভব নয়, আবার ফ্যান বন্ধ রাখলেও খুব গরম লাগে, দুটোই সমস্যা। এখন 4:30 বাজে, 4:38 বাজছে। ভাবছি এখন যাব না একটু পরে যাব, এই ভেবে ভেবে এত দূর হলো। এবার যদি গিয়ে দেখি যে সমস্ত দোকান খোলেনি, তখন আমি একা একা কি করব? বাজারে বাজারে ঘুরতে তো ভালো লাগবে না। আর একটু সন্ধ্যা হলে কোনো ব্যাপার না, যেহেতু কাছে, হেঁটে হেঁটেই যাব, তো সন্ধ্যা হলে অসুবিধে নেই। কিন্তু দোকান বন্ধ থাকলে অসুবিধে, কোথায় টাইমটা কাটাবো। তো আর একটুখানি পরে বেরোবো, 5টার সময় বেরোবো। হাঁটতে হাঁটতে একটু সময় লাগবে, তখন পৌঁছে যেতে পারবো। শুভ্র গেছে অফিসে, ও বাড়িতে নেই, থাকলে ওর সঙ্গে যেতে পারতাম। তো আমি একাই যাচ্ছি। বেরিয়ে যাই, হাঁটতে থাকি, দেখি কতক্ষণে পৌঁছাই। একটু আস্তে আস্তে হাঁটবো, অত তাড়াহুড়ো করবো না। তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, এবার হাঁটছি। পুরো বাজার দেখো ফাঁকা, এখান দিয়ে দোকান শুরু হয়, তো বেশিরভাগ দোকানই বন্ধ, এখনো খোলেনি। যাই দেখি কতটা খুললো। আমার প্রয়োজনীয় জিনিস যে দোকানে পাওয়া যাবে সেই কয়েকটা দোকান খুললেই হবে। অনেকটাই হাঁটতে হয়, এই বাজার শুরু এখান থেকে, কিন্তু মেইন বাজারে যেতে অনেকটাই হাঁটতে হয়। আসলে দোকান দিয়ে হাঁটতে হয়, তো তার জন্য বোঝা যায় না। ফাঁকা রাস্তা হলে মনে হতো যে অনেকটা দূর। বাজার থেকে আসলাম কিছুক্ষণ আগে, এসে সন্ধ্যা দিলাম। আর কি বলবো, এমন দিনে আমি বাজারে গেলাম, তোমরা দেখলে বৃষ্টি হচ্ছিল। আসলে অতটা বুঝে বেরোয়নি যে আকাশে মেঘ আছে, আর কয়েকটা জিনিস আমার কেনারও ছিল, তার জন্যই গিয়েছিলাম। গিয়ে কিছুক্ষণ পরেই বৃষ্টিটা শুরু হলো। একটা দোকানে বসেছিলাম, এবার থামছেই না বৃষ্টি। একবার একটু একটু থামছে, মানে বেরোনোর মতো না, আবার শুরু হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এইভাবে অনেকক্ষণ বসেছিলাম। তো লাস্টে ভাবলাম থাক, এভাবে বসে থেকে আর লাভ নেই,
বসে থাকলে থাকাই হবে, তার থেকে বেরিয়েই পড়ি। তখন বৃষ্টিটা একটু কমেছিল, একদম যে ঝমঝমের বৃষ্টি ছিল তা না, ওর মধ্যে বেরিয়ে পড়লাম। বেরিয়ে জিনিসপত্র যে কয়েকটা কেনাকাটা ছিল কিনলাম। দেখো মাথা ভিজে গেছে, পুরো চুল ভিজে গেছে, আমিও ভিজে গেছিলাম। বাড়িতে এসে আবার ফ্রেশ হলাম। তো কি বলবো, এই বৃষ্টির মধ্যে তাও আমি বাড়ি চলে আসিনি, ভাবলাম এসছি যেহেতু, যেগুলো আমার কেনার আমি কিনেই বাড়ি যাবো। তো ভাবলাম কিনেই বাড়ি যাবো, যতটা ভিজলে ভিজলাম। এই তো তোমরাই বলো, একটা আশা করে গেছি কিনবো, এবার বৃষ্টির জন্য চলে আসতেও খারাপ লাগে, তার জন্য কিনেই আসলাম। আসলে কালকে হচ্ছে দু একটা জিনিস আমার দরকার ছিল, আর শুভ্র আজকে যেহেতু রাত্রিবেলা ফিরবে, আর কালকে ওর মর্নিং শিফট আছে, ওর পক্ষে বাজার করার সময় নেই, মানে সময় হবেও না, সম্ভবও নয়, তার জন্য আমিই গেলাম কিনে নিয়ে আসলাম। ঠাকুরের জন্য বিশেষ করে দু একটা জিনিস কিনেছি, অনেক দিন থেকেই কিনবো কিনবো ভাবছি, কেনা হচ্ছিল না। এরকম একটা ঘটি কিনেছি, এরকম একটা তামার ঘটি কিনেছি, এইটুকু। এই তামার ঘটিটা, আরেকটা ছিল, এটা মনে হয় পালিশ করা না, ভেতরটা কালো, আরেকটা ছিল ভেতরটা একদম চকচক করছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম কোনটা ভালো, বললো দুটোই ভালো, এটা ভেতরটা পালিশ নেই আর ওটা পালিশ করা, আর ওইটার একটু দামটা কম, এটার একটু দামটা বেশি, কিন্তু বড়তে ওই ঘটিটা বড় ছিল। তো আমি ভাবলাম এটা যেহেতু দামটা বেশি, ছোটোখাটো কিন্তু দাম বেশি, তো ভাবলাম এটাই নিয়ে, এটা হয়তো ভালো হবে। তো তার জন্য একটা তামার ঘটি কিনেছি, ছোট্টই একটা ঘটি কিনেছি, খুব বড় না। আর একটা জিনিসের খুব দরকার ছিল, সেটা হচ্ছে ঘন্টা। ঘন্টা আমি পুজো করি, তো আমার পুজো করার মতো এখানে কিচ্ছু নেই, শুধু ফুল ফুল আর ঠাকুরের প্রসাদ দিয়েই পুজো দিতাম, আর ঘন্টা শাক এই সমস্ত কিছু ছিল না। তার জন্য আমার দিদি বলছিল যে এমনি পুজো করতে, মানে এমনি পুজো করার থেকে এইসব কিনতে হয়, মানে ঘন্টা শঙ্খ বাজিয়ে পুজো করাটা ভালো। তো তার জন্যই আমি আজকে বাজারে গেলাম, একটা ঘন্টা নিয়ে এসেছি। এটাও খুব বড় না, ছোটোখাটো, আমার ছোট সংসার, ছোট ছোট জিনিস কিনছি। একটা ঘন্টাও নিলাম, আর একটা নিয়েছি এই যে চন্দন পাটা, চন্দন পাটা বলি অনেকে, চন্দন পিড়ি কি কিছু বলে। তো এটা একটা নিয়েছি, চন্দন আছে আমার ঘরে, কিন্তু চন্দন বাটার জন্য একটা চন্দন পাটাও আছে, ওটা হচ্ছে একদম প্লেন, ওটা আমার কেনা না, ওটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমার শাশুড়ি মা দিয়েছিল। চন্দন ঘষা অসম্ভব, হয়ই না, তো তার জন্য আমি আর চন্দন দিতাম না, ঘষতে পারতাম না, আর এইটা তার জন্য কিনে নিয়ে এসেছি। এটা খসখসে, এখানটা প্লেন, কিন্তু এদিকটা খসখসে। তো জিজ্ঞেস করলাম যে এটাতে প্লেন হয়ে যাবে না তো, বললো না এটা খসখসেই থাকবে। তো এটা একটা কিনেছি। আর একটা ছোট্ট ঠাকুরের থালা কিনেছি, একটা পিতলে একটা ছোট থালা কিনেছি। তো এই কয়েকটা জিনিস কেনার ছিল, তার জন্যই গেলাম। ফুল কিনেছি, ঠাকুরের পুজো করব কালকে, তার জন্য ফুল আনলাম, ধূপকাঠি আনলাম, একটু ঘি মধু আনলাম, বাস এই কয়েকটা জিনিস এনেছি। আর ঠাকুরের জন্য মোট এই 4টে জিনিস কিনেছি, এই যাস না, মোট এই 4টে জিনিস কিনেছি। ছোট ছোট জিনিস তো, দেখতে খুব ভালো লাগে, রেখে দিয়ে গেল। আর একটা টেবিল কভার কিনেছি প্লাস্টিকের, এই কয়েকটা জিনিসই কিনলাম। আর কয়েকটা জিনিস কিনতেই পুরো বাজার যাওয়ার আগে বলেছিলাম না যে আগে আগে যাচ্ছি, দোকান না খুললে কোথায় বসে থাকবো, সেই বসে থাকতেই হলো। আর যাওয়ার সময় দোকান সব খোলা ছিল না, আস্তে আস্তে খুলছে, কিন্তু বসে বসে টাইমটা কাটিয়ে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তার মধ্যে আবার সবজি বাজার করেছি, কয়েকটা সবজি কিনেছি, আবার সবজি বাজারে যেতে হলো। ওই ঘুরে ঘুরে তারপর আমি বাড়িতে এসেছি। আসার সময় ভেবেছিলাম ভুট্টা কিনবো একটা, কিন্তু পোড়া ছিল না, পোড়াতে হতো, আর অতক্ষণ দাঁড়িয়ে থাকতেও বৃষ্টির মধ্যে ভালো লাগছিল না, ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে। তো ভাবলাম থাক, আজকে আর ভুট্টা খাবো না, অন্য কোনো দিন খেয়ে নেবো। বাড়ি চলে এসেছি। এখানে সবজিগুলো রাখলাম, দেখো এই সবজিগুলো কিনেছি। সবজির মধ্যে ভেন্ডি, পটল, আলু, কাঁচা লঙ্কা, কাঁচা কলা, এই কয়েকটা জিনিসই কিনেছি। তো আবার ভিজে ভিজে একাকার, মানে সবজিগুলো বৃষ্টির জলে পুরো ভিজেছে। তা আমি আবার বললাম, আর ওটা ফ্যাকাশে হয়ে গেল, সব সবজিগুলো বৃষ্টির জলে ভিজেছে। তো আমি এমনিতেই ভার হয়ে আছে, 500 করে এনেছি, 500 ভেন্ডি, 500 পটল, 1 কিলো আলু, আর কলা, কাঁচা লঙ্কা, বাস এই কয়েকটা নিয়ে বাড়ি চলে এসেছি।
তো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা বলি। হ্যাঁ, তো এখন 10টা বাজছে। ফোন দেখতে দেখতে টাইমটা কেটে গেছে কখন বুঝতেই পারিনি। ভাত বসিয়েছি, আজকে রাত্রিবেলা রুটি বানাচ্ছি না, তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়েছি। প্রত্যেকদিনই তো রাতে রুটি বানাই, আজকে আর ইচ্ছে করছে না যে রুটি করি, সেদ্ধ ভাত করছি। হয় ফ্যানে ভাত করে নেবো, আর নয়তো ঝরঝরে ভাতই করব। আলু আর পটল সেদ্ধ দিয়েছি, আলু পটল সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। একবার ভাবছি ফ্যানে ভাত করব, ফ্যানে ভাত খেতে শুভ্র বেশ ভালোবাসে। আবার ভাবছি ঝুরঝুরে ভাত করব, তো টাইমের উপর নির্ভর করবে। এখন তো ধরো 10টা বেজে গেছে, শুভ্র আর 10 মিনিট 15 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবে। তো যদি এসে বলে যে খুব খিদে পেয়েছে, তাহলে ঝরঝরে ভাত করে দিয়ে দেবো। আর যদি বলে না আর একটু পরে খাবো, তাহলে ফ্যানে ভাত করবো। আর ফ্যানে ভাত করলে ভাতটা একটু গলাতে হয়। আমি এখন কি করি, ভাতটা আগে যেমন খুব গলাতাম, মানে অনেক ফুটাতাম যাতে একদম গলে যায়। তো এখন আমি আর ওই রকম করি না। এখন ভাত যতটা সেদ্ধ হয়, চাল সেদ্ধ হয় সেদ্ধ করি, তারপর ডালের যেই কাটা থাকে যেটা দিয়ে ডাল আমরা ঘাঁটি আর কি, তো ওটা দিয়ে আমি ভাতগুলোকে একটু ঘুরিয়ে দিই, তো নরম হয়ে যায়, গলে গলে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা আমার বান্ধবী করে, তো ওর মুখেই শুনেছি, তা ওর কথা শুনে আমিও এরকম করি। কি একটা লিখা উঠলো, দেখি এখন সময়ের মধ্যে কোনটা হয়। কম সময় হলে ঝরঝরে ভাত হবে, আর বেশি সময় থাকলে ফ্যানে ভাত হবে। এখনো বৃষ্টি পড়ছে, বৃষ্টি এখনো কমেনি। সেই যে বৃষ্টি শুরু হয়েছে, টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টি মনে হচ্ছে সারা রাত হবে। একদম ঝিরিঝিরি পড়ছে, একদম টিপ টিপ বৃষ্টি পড়ছে, অতটা গায়ে লাগবে না। আজকে বৃষ্টি হলো কিন্তু একবারের জন্য কারেন্ট যায়নি। অন্যবার বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, কিন্তু আজকে কারেন্ট যায়নি। আমি যখন বাজার থেকে ফিরছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে কারেন্ট আছে কি নেই। কারেন্ট থাকলে তো খুব ভালো। আমি বাইরের লাইটটা অন করে রেখেই গেছিলাম, জানি আস্তে আস্তে সন্ধে হয়ে যেতে পারে, তো বাইরের লাইটটা জ্বালিয়ে গেছিলাম। তো ভাবছিলাম যে যদি কারেন্ট না থাকে, এই হাতে 2-3টে ব্যাগ নিয়ে আবার তালা খোলা, মোবাইলের লাইট অন করে, বিশাল বড় একটা ঝামেলা। তো এসে দেখছি না কারেন্ট আছে, আর যায়নি আজকে কারেন্ট যায়নি। বাইরে একদম হালকা বৃষ্টি হচ্ছে, এখান দিয়ে দেখা যাবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো বাই। এখান থেকে ভিডিওটা আজকে শুরু করেছিলাম, এখানেই শেষ করছি। তো বাই।